মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার, আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রিশানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে স্নানটাও আজকে সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। স্নানটা হয়ে গেলে না কী হয় বলো তো, মনে হয় কি একটা বড় কাজ হয়ে গেছে। আর রিশানকে স্কুল থেকে নিয়ে আসার পর না একটু শরীরটা ছেড়ে দেয়, তো সেই জন্য তখন যে কাজগুলো থাকে সেগুলো সেরে স্নান করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। তাই জন্য সকাল সকাল আজকে তাড়াহুড়ো করে স্নানটা করে নিলাম। আর স্নান করে আগেই রান্নাঘরে ঢুকে একটা গ্যাসের ভাত আর একটা গ্যাসের মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটুখানি রেডি হচ্ছিলাম। আর রেডি হতে হতে এদিকে দেখো ভাতটা আমার অর্ধেক হয়ে গেছে আর মাছ ভাজাও একবার হয়ে গেছে। আর তারপর বাদবাকি মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এদিকে শাকটা কেটে নিচ্ছি। আর আজকে রান্না করব কলমি শাক ভাজা আর তার সাথে আর মাছের ঝোল। আর ওইদিকে আমি একটু কারকোল ভাজাও করব, সেটা রাতের জন্য, কারণ রাতে তো আর শাক ভাজা খাবো না, তো সেই জন্য রাত্রিবেলা এক পদ হয়ে যাবে। আর আমি না হয়তো 3-4 পদ রান্না করি না ঠিকই, কিন্তু আবার এক পদও খাই না, কারণ আমার মা বলে এক পদ দিয়ে খেতে নেই। তো সেই জন্য আর কি কারকোল ভাজাটা করে রাখছি, তাহলে রাত্রিবেলা কারকোল ভাজা আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর ওইদিকে মাই মেমোরিজ চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, সব মিলিয়ে পুরো ভিডিওটি বেশ উপভোগ্য হয়েছে, বিগ লাইক শুভ কামনা রইল। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার তরফ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এইভাবেই সবসময় পাশে থেকো। আর তারপরে ব্লগার রাখি চ্যানেল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তোমাদের এই ডাক, তোমাদের এই সম্বোধন, তোমাদের এই ভালোবাসা আর এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক অনেক বেশি এনার্জি দেয়, জানো তো। যখন আমি অনেকটা বেশি ক্লান্ত হয়ে যাই না, সব কিছু সামলিয়ে, একটা বাচ্চাকে সামলিয়ে, সংসার সামলিয়ে, ইউটিউব সামলিয়ে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন রনো আমাকে এক এক সময় বলে যে একটা দিন বন্ধ দাও ভিডিও, বা করতে হবে না, ছুটি নাও। তখন আমি রনকে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাই। আর ওকে একটাই কথা বলি যে আমি যেটুকখানি এই কয়েকদিনে ভালোবাসা অর্জন করেছি সেটাকে আমি নষ্ট করতে চাই না, আরও ভালোবাসা তোমাদের কাছ থেকে পেতে চাই। আর তার জন্য আমাকে যত কষ্ট করতে হোক, সেই কষ্ট করতে আমি রাজি আছি। আর আরেকটা কথা কি বলতো, হয়তো তোমরা বলবে যে শুধুমাত্র ভালোবাসা দিলেই কি হয়ে যাবে? না, হয়তো হবে না। এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই হয়তো টাকা ইনকাম করার জন্যই আসে, কিন্তু আমার কাছে জানো তো, টাকা ইনকামের সাথে সাথে, আমি মিথ্যা কথা তো বলবো না, অবশ্যই টাকা ইনকাম তো প্রয়োজন, তার সাথে সাথে আমার না তোমাদের এই ভালোবাসাটা পাওয়ার খুব ইচ্ছা। আমি অনেক পুরনো ব্লগারদের যাদের আমি ভিডিও দেখি বা দেখতাম, তাদের ভিডিওতে দেখতাম যে কত মানুষ তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসছে। আর দেখবে অনেক সময় অনেক কাছের মানুষকে তুমি অনেক কিছু করেও দেখবে সেই ভালোবাসা পাবে না, কিন্তু দূর থেকে কিছু মানুষ শুধুমাত্র এইটুকু ভিডিও দেখে যে মানুষকে এতটা ভালোবাসা দিতে পারে, সেটা দেখলে না আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি কিছুটা বলতে পারো এই প্ল্যাটফর্মে আসা, যে তোমাদের থেকে কিছুটা ভালোবাসা যাতে অর্জন করতে পারি। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সকালের টিফিনও রেডি করে নিয়েছি। আর এই চাউমিনটা জানো তো, রিশানকে স্কুলে আনতে যাওয়ার আগে কিছুটা করেছি, আবার স্কুল থেকে এসে বাদবাকিটা করেছি। আর তাড়াতাড়ি করে আগে রনকে দিয়ে ছেড়ে দিলাম, তারপরে এই যে এখন আমাদের 3 জনের জন্য বেড়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে না জানো তো, রিশানের স্কুল ড্রেসটা একটু ধুয়ে দিলাম, কারণ কালকে রিশানের স্কুলে এক্সিবিশন আছে, আর কালকে ড্রেস পরে যেতে বলেছে। আর আজকে স্কুল থেকে আসার পরে দেখলাম কি যে ড্রেসটার মধ্যে কী সব দাগ লাগিয়েছে,
আর তার মধ্যে কি বলতো সাদা তো তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো সেই জন্যই ভাবলাম যে কালকে একটা ভালো দিন, এরকম নোংরাভাবে পড়ে যাবে, তো সেই জন্যই কেচে দিলাম। জানি না শুকাবে কিনা, কারণ খুব একটা রোদ আজকে ওঠেনি, একটু মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। তো দেখা যাক কতটুকু শুকায়, আর না হলে ঘরে ফ্যানের তলায় শুকিয়ে নেব। আর তারপরে যে কটা বোতল খালি ছিল ও কটা জল ভরে নিলাম, আর এদিকে মগে করেও 1 মগ ভরে রেখে দিলাম। কারণ কি বলতো, এই অ্যাকোয়াগার্ডটা না বারবার চালাতে ভালো লাগে না, আমি ওই একবারে সব জল ভরে রেখে বন্ধ করে দিই। তো সেই জন্য ওই মগের জলটা কি বলতো, দুপুরবেলা যে খাবো আমরা সেই জলটা ভরে রেখে দিলাম, তাহলে বোতলটা একটু কম খালি হবে। আর তারপরে এই যে এটাকে একটুখানি মুছে রেখে দিলাম। আর কালকে না আমি আর রণ গিয়ে মাসকাবারি সদাইটা নিয়ে এসেছিলাম। আমরা দুজনে মিলেই যাই, রণ একাই আনতে পারে, কি বলতো ওই বাইকে করে আসে তো ওগুলো কিভাবে ধরে নিয়ে আসবে, তো সেই জন্য আর কি আমাকে যেতে হয়। তো ওগুলো নিয়ে এসেছি, তাই ভাবলাম যে আজকে ওগুলোকে ঢেলে রেখে দিই, নাহলে কী হবে বলো তো, ওই কাল করছি করতে করতে না দেরি হয়ে যাবে। আর তারপরে ভাবলাম যে এইগুলো যখন ঢেলেই নিচ্ছি, তখন এই ক্যাবিনেটটাও একটু পরিষ্কার করে নিই। প্রত্যেক মাসে না আমি তাই করি, যখনই মাসকাবারি সদাইগুলো ভরি কৌটোতে তখনই একেবারে ক্যাবিনেটটা পরিষ্কার করে নিই, তাতে কি হয় একবারে পরিষ্কার হয়ে যায়, ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন পড়ে না। আর তারপরে এই যে সেলফের মধ্যে দেখলে না একটা মানে রান্নার মতো পাতা ছিল, তো ওটাকে বাদ দিয়ে দিলাম। কারণ কি বলতো, ওটা না একটু ফোমের মতো জিনিসটা, তাই জন্য কি হয় যখন কৌটোগুলো নামাই বা উঠাই না, তখন ওটা কেমন সরে যায়, তো অসুবিধা হয়, কেমন ওটা গুটিয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম ওটাকে ছাড়াই রাখি, দেখি কেমন কি থাকে। যদি পরে মনে হয় যে ওটা রাখলে ভালো হবে, নালে নোংরা হয়ে যাচ্ছে, তাহলে পেতে দেবো বা অন্য কিছু পেতে দেবো। এখন আপাতত এভাবেই রাখলাম। আর আমি যখন আমার কিচেন মেকওভার করার জন্য জিনিস কিনেছিলাম না, তখন এই যে ছোট ছোট কৌটোগুলো দেখছো এগুলোও কিনেছিলাম। আগে তো আমার ছিলই বড় ছোট, কিন্তু কিছু কৌটো ওই যে দেখলে না বড় বড় আগের কৌটো ছিল, একদম বড় যে কৌটোটা দেখলে ওটা আমার শাশুড়ির আমলের কৌটো। তো ওটা থাকার কারণে না একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এই যে ছোট ছোট কৌটোগুলো না, এগুলো কি বলতো সরু সরু টাইপের, তো রাখতেও খুব সুবিধা হয় আর অনেকটা জায়গা সেভ হয়, জানো তো। তো সেই জন্যই আর কি ওগুলো লাস্ট ফিনিশিং বাদ দিয়ে দিলাম, একদম সব কিছু আমি এই কৌটোগুলোই রাখলাম, যাতে আমার জায়গাটা খুব সেভ হয়। আর জানো তো অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছিলো, খুব সুন্দরভাবে আমি জিনিসগুলো রাখতে পারলাম, না হলে আগে একটু এলোমেলো ছিল, তো সেটা একদম সলভ হয়ে গেছে। আর এটা হলো একটা নোটপ্যাড, যেটা আমার যখন যা জিনিস রান্নাঘরে দরকার পড়ে আমি এটার মধ্যে লিখে রাখি, তো সেই জন্য ওটা এখানে রেখে দিলাম। তো এই যে দেখো কত সুন্দর লাগছে না, আর এক রকমের কৌটো থাকলে দেখতে দেখবে জায়গাটা খুব সুন্দর লাগে, তাই না? তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো আমার কাজ মোটামুটি কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।